ঢাকার দুহার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোহরাব, মিহাদ, ইমন, বিলকিস ও সুরাইয়াকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার পশ্চিম সুতারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ৮ জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাতনামা আসামি করে দুহার থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আলামিন গং পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। শনিবার সকালে আলামিন গংরা ঘর তোলার জন্য সুতা টানালে অপরপক্ষ বাধা দেয়। এতে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ ব্যাপারে সোহরাবের বোন রোকেয়া বেগম বলেন, আমাদের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে আমার চাচাতো ভাইয়ের ছেলে আলামিন, বাবু, গিয়াস, আলাউদ্দিন, নাইম, নাজিম, গিয়াসের স্ত্রী মাকসু, আলাউদ্দিনের স্ত্রী রাহিমা, নাসিরের স্ত্রী নাসিমা গংদের সাথে বিরোধ চলছিল। সকালে আমাদের জায়গায় আলামিন গংরা ভবন তৈরি করার জন্য সুতা টানায়। এ সময় আমার বড় ভাই সোহরাব বাধা দিয়ে বলে, তোমরা জায়গা মেপে নাও। পরে আমার ভাইয়ের সাথে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলামিন গংরা আমার ভাই সোহরাব, ভাতিজা মিহাদ, ইমন, আমার ভাইয়ের স্ত্রী বিলকিস ও ভাতিজি সুরাইয়াকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর ও শ্লীলতাহানি করে, নগদ টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ৫ জনকে দুহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। এ ব্যাপারে দুহার থানার তদন্ত কর্মকর্তা নুরুন নবী ইসলাম বলেন, ঘটনার পর দুই পক্ষ আমাদের জানিয়েছেন, আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।